নমস্কার বন্ধুরা, আমি আজ বহু মানুষের বহু পুরনো চর্চিত বিষয় নিয়ে আলোচনার জন্য ভিডিওটা বানাচ্ছি। সেই বিষয়টি হলো রূপ। আজকে 2025 সালে এসে আজকে পড়াশোনা, শিক্ষাগত মান এত উন্নত হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে রূপ নিয়ে খটকাটা লেগেই রইল। এখনো পর্যন্ত পাড়ার জেঠিমা, কাকিমা এবং ফ্যামিলির অনেক লোক আছে যারা, বিশেষ করে যদি একটা কন্যা সন্তান হয়, তো তাকে যদি দেখতে একটু খারাপ হয়, তাকে দেখেই নাক সিটকে বলে, ই বাবা, তোর মেয়েকে এরকম দেখতে হলো, দেখ পাশের পাড়ার খগেনের মেয়েকে কত সুন্দর দেখতে হয়েছে, এই মেয়েকে নিয়ে যে কি করবি। হলো, তারা এটা ভাবে না যে এটা শুনি তার মা, বাবা এবং তাকে যারা ভালোবাসে তারা কতটা কষ্ট পেতে পারে। এইভাবে দিন যেতে থাকে, যেতে যেতে আস্তে আস্তে যখন মেয়েটা বড় হয়, মেয়ের পড়াশোনার সম্পন্ন করে মা বাবারা একটা ভালো পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে চান, মানে বিয়ে দিতে চান। তখনও এই পাড়া প্রতিবেশী, এই কিছু ফ্যামিলি, কিছু মাসিমা, কাকিমা, আমি সবাইকে বলছি না, কিছু কিছু জন আছে যারা বলে, এ বাবা, তোর মেয়েকে তো কি বাজে দেখতে, পাত্র জুটবে। তাও তো যদি তোদের টাকা পয়সা একটু থাকতো, তাও নয় কাউর গলায় ঝুলিয়ে দিতে পারতিস, কিন্তু তোদের তো সেটাও নেই। তো তাহলে কিভাবে মেয়েকে পার করবি? তারা এটা দেখে না যে এখনকার যুগে, এত উন্নতির যুগে, যে শুধুমাত্র রূপ দিয়ে নয়, গুণটাই মেন, সেটা তারা দেখে না। তাদের কাছে এখনো পর্যন্ত সেই মান্ধাত্তা আমলের রূপটাই রয়েছে। কিন্তু তারা এমনি দিকে অনেক মডার্ন হয়েছে, কিন্তু রূপ মেন। একটা মানুষকে পাত্রস্থ করা, সুখী। আবার কিছু কিছু মানুষ আছে যারা মনে করে এই রূপই হচ্ছে সুখে থাকার মেন চাবিকাঠি। একটা মেয়ে যদি রূপবতী না হয়, সে কিন্তু সুখীও থাকতে পারে না, এটাও এক একজনের মনে হয়। না, আমি সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ সেটাও মনে করে। তাও পুরনো কাকিমা, পিসিমা, পাড়ার কাকিমা পিসিমা, ওদের কথা নয়, বাদই দিলাম। এখনকার জেনারেশনেরও অনেক মানুষ আছে যারা একটা মানুষকে পুরোপুরি রূপের উপর বেস করেই সেই মানুষটা কেমন হবে, তার মন কেমন হবে, সে আদেও ভালো কি খারাপ, সেটা জাজমেন্ট করে থাকে। আমার শুধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, সেটা হচ্ছে এই যে তোমরা রূপ নিয়ে বলো, হ্যাঁ, মানুষকে দেখতে খারাপ বলো, মানুষকে দেখতে ভালো বলো, সেটা মানুষই ডিসাইড করে। আজকে এই যে তোমাকে বলছে সুন্দর, আবার অনেকেই এরকম আছে